যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রাণী জগতের রাজা কাকে বলা হয়, তাহলে হয়তো আপনি এক বাক্যে জবাব দেবেন যে সিংহকে প্রাণী জগতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। কেননা রাজা তাদেরকেই বলা হয়ে থাকে যাদেরকে হারানোটা এক প্রকার অসম্ভবই বলা চলে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমন কিছু প্রাণীর সম্পর্কে যারা চাইলে অতি সহজেই সিংহকে কুপকাত করে তাকে জানে মেরে ফেলতে সক্ষম। তো চলুন জেনে নেওয়া যাক সেই সকল প্রাণীর সম্পর্কে যারা বনের রাজা সিংহকে অতি সহজেই মারতে সক্ষম। নাম্বার ১, জিরাফ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে জিরাফকে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীর খেতাব দেওয়া হয়েছে। এদের ঘাড় লম্বায় প্রায় ৬.১ ফিট লম্বা হয়ে থাকে। উঁচু উঁচু গাছের শাখা প্রশাখা এরা অতি অনায়াসে নাগাল পেয়ে যায়। এদের পা এতটাই লম্বা হয়ে থাকে যে তারা অতি সহজেই ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। একটি জিরাফের পক্ষে একটি সিংহকে হারানো অনেক সহজ একটি ব্যাপার। জিরাফের মাথায় যদিও দুটি শিং থাকে, তবে এগুলো কোনো কাজের না। তবে এদের ঘাড় এতটাই শক্তিশালী হয়ে থাকে যে তারা চাইলে ঘাড়ের মাধ্যমে যে কোনো প্রাণীকে কুপকাত করতে সক্ষম। তাদের ঘাড়ের একটি আঘাতের মাধ্যমে একটি সিংহের হাড্ডি ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। একটি পুরুষ জিরাফের ওজন প্রায় ৮০০ কিলোগ্রামের মতো হয়ে থাকে, যা একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজনের প্রায় ৪ গুণ বেশি। যার কারণে একটি প্রাপ্তবয়স্ক জিরাফ একটি প্রাপ্তবয়স্ক সিংহের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এদের পা এতটা লম্বা এবং মজবুত হয়ে থাকে, যদি কোনো কারণে তাদের পায়ের একটি লাথি সিংহের নরম জায়গায় গিয়ে পড়ে, তাহলে সে সিংহের জীবন চলে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। নাম্বার ২, জংলি মহিষ। জংলি মহিষ সিংহের প্রিয় খাদ্য তালিকার মধ্যে সবচাইতে ওপরের লিস্টে থাকে, কিন্তু কখনো একা একটি সিংহ একটি প্রাপ্তবয়স্ক জংলি মহিষের সাথে লড়াই করতে সক্ষম নয়। একটি জংলি মহিষ অতি সহজেই একটি সিংহকে মেরে ফেলতে সক্ষম, কেননা তারা একটি সিংহের থেকে প্রায় ৪ থেকে ৫ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এদের মধ্যে অনেক বেশি স্ট্যামিনা থাকে, যার উপর ভর করে এরা চাইলে যে কোনো সিংহকে আরামসে হারাতে সক্ষম। এদের শিং এতটাই মজবুত হয়ে থাকে যে তারা চাইলে যে কোনো সিংহকে তাদের শিংয়ের মাধ্যমে অনেক দূরে নিক্ষেপ করতে সক্ষম। এদের গায়ের চামড়াও অনেক মজবুত হয়ে থাকে, যার কারণে একটি সিংহর পক্ষে তাদের চামড়াকে ভেদ করাটা অনেক কঠিন হয়ে পড়ে। কখনো কখনো তারা এত ক্ষিপ্র গতিতে সিংহের উপর আক্রমণ করে বসে যে ঘটনাস্থলেই সেই সিংহের মৃত্যু হয়ে যায়। এই কারণে কোনো সিংহের পক্ষে একটি প্রাপ্তবয়স্ক জংলি মহিষের লড়াই করার মানে হচ্ছে নিজের মৃত্যুকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। নাম্বার ৩, গরিলা। গরিলা সাধারণত আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় এবং তারা অন্যান্য সকল প্রাণীদের থেকে অনেক বুদ্ধিমান হয়ে থাকে। এদের আরও অন্যান্য প্রজাতির পাওয়া যায়। এরা সাধারণত বাঁশের কোর খেতে অনেক বেশি ভালোবাসে। এই সকল প্রাণী এতটাই বিশালাকায় এবং শক্তিশালী হয়ে থাকে যে কোনো প্রাণীর পক্ষে এদেরকে হারানোটা অনেক কঠিন হয়ে পড়ে, কারণ সাধারণ একটি সিংহের পক্ষে এদেরকে হারানোটা অসম্ভবই বলা চলে। কেননা সিংহ সাধারণত যখন হামলা করে তখন তাদের লক্ষ্য সেই প্রাণীর ঘাড় হয়ে থাকে। কারো ঘাড়ের মধ্যে হামলা করে সেই প্রাণীকে তারা অতি সহজে কাবু করে ফেলতে পারে, কিন্তু একটি গরিলার ঘাড় এতটা মজবুত এবং মোটা হয়ে থাকে যে সেখানে হামলা করাটা অনেক দুষ্কর হয়ে পড়ে। অন্যদিকে একটি গরিলা সিংহের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ানক হয়ে থাকে, যার কারণে শুধুমাত্র তাদের একটিমাত্র আঘাতে সিংহের অবস্থা দফা-রফা হয়ে যেতে পারে। গরিলা সাধারণত দলবদ্ধ অবস্থা থাকতে পছন্দ করে, আর তারা এটা একদমই পছন্দ করে না যে কোনো প্রাণী তাদের এলাকাতে আসুক। যদি কোনো প্রাণী তাদের এলাকাতে চলে আসে তাহলে তারা সে প্রাণীর সাথে লড়াই শুরু করে দেয়, চাই সে সিংহই হোক না কেন। যতক্ষণ না তারা সে প্রাণীটিকে পরাজিত করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের লড়াইয়ে শান্ত হয় না। নাম্বার ৪, ষাঁড়। ষাঁড় মূলত একটি সিংহের প্রাকৃতিক শিকার হয়ে থাকে, কিন্তু এটা জরুরি নয় যে সিংহ প্রতিবার তাদেরকে নিজের শিকারে পরিণত করবে। কেননা কখনো কখনো ষাঁড় নিজের আত্মরক্ষার তাগিদে সিংহের ওপর আক্রমণ করে তার অবস্থা খারাপ করে ফেলতে পারে। একটি ষাঁড়ের ওজন সাধারণত ২৫০ কিলোর মতো হয়ে থাকে। এরা সাধারণত একটি সিংহের চাইতে ১০ গুণ বেশি ভারী হয়ে থাকে। এদের গায়ের চামড়া এতটাই মোটা হয়ে থাকে যে সাধারণ একটি বুলেট তাদের শরীর ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম নয়। এরা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যদি তারা কোনো গাড়ির সাথে লড়াইয়ে অবতীর্ণ হয় তাহলে তারা সেই গাড়ির অবস্থা খারাপ করে ছাড়ে। এই সকল ভিডিও হয়তো আপনারা অলরেডি ইন্টারনেটে দেখে থাকবেন। তাহলে একবার চিন্তা করুন যে একটি নর সিংহের কি পরিণতি হতে পারে। তারা নিজেদের জীবন বাঁচানোর তাগিদে একটি হাতির সাথেও লড়াইয়ে উত্তীর্ণ হয়ে যেতে পারে। এদের মাথার শিং এতটাই সুচালো এবং মজবুত হয়ে থাকে যে তারা চাইলে আক্রমণকারী সিংহের শরীরে অনেক দাগ বসাতে সক্ষম। এই কারণে একটি সিংহের পক্ষে একটি ষাঁড়কে হারানোটা অনেক কঠিন একটি কাজ বটে। নাম্বার ৫, জলহস্তী।
জলহস্তী দেখতে যদিও অনেকটা স্থূলকায় এবং অলস মনে হয়, তবে আফ্রিকার জঙ্গলে এই প্রাণীকে অনেক শক্তিশালী প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এদের হামলার কারণে প্রতি বছর প্রায় অনেক প্রাণীর মৃত্যু হয়ে যায়। এরা নিজেদের এলাকাকে অনেক বেশি রক্ষণাবেক্ষণ করে থাকে, আর যদি তাদের এলাকায় কোনো প্রাণী চলে আসে, সে সিংহ হোক না কেন, তার সাথে সে লড়াইয়ে উত্তীর্ণ হয়ে পড়ে। একটি জলহস্তির মুখ এতটাই চড়া হয়ে থাকে যে তারা 150 ডিগ্রির মতো তাদের মুখ খুলতে পারে, যা প্রায় 5 ফিটের মতো হয়ে থাকে। কিন্তু একটি সাধারণ সিংহ তার মুখ মাত্র 5 ইঞ্চি খুলতে পারে। জলহস্তিকে যদিও অনেক মোটা দেখা যায়, তবে তারা চাইলে ঘন্টা প্রতি 50 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এই ছুটন্ত অবস্থায় তার অতি সহজেই একটি সিংহের উপর আক্রমণ করতে পারে। এদের দাঁত অনেক মজবুত হয়ে থাকে, যা একটি সিংহকে 2 টুকরো করে ফেলতে যথেষ্ট। যদি কোনো ক্রমে একটি সিংহের সামনে একটি জলহস্তি এসে দাঁড়ায় আর যদি তাদের মাঝে লড়াই হয়, তাহলে এটা নিশ্চিত যে সে লড়াই সিংহ হেরে যাবে। নাম্বার 6, হাতি। আপনারা হয়তো অনেক ভিডিওতে সিংহের দলকে একটি হাতির পেছন থেকে আক্রমণ করতে দেখেছেন। এদের মনে এতটা সাহস নেই যে তারা কখনো হাতির সামনে থেকে আক্রমণ করে বসবে, কেননা তারা এটা ভালো করে জানে যদি তারা কখনো হাতির সামনে থেকে আক্রমণ করে বসে, তাহলে তাদের জীবিত ফেরাটা এক প্রকার অসম্ভবই বলা চলে। প্রাপ্তবয়স্ক সিংহ কখনো একটি প্রাপ্তবয়স্ক হাতিকে হারাতে সক্ষম নয়, কেননা হাতি চাইলে একটি জঙ্গলি মহিষকেও অতি সহজে হারাতে সক্ষম। হাতিকে পৃথিবীর সবচেয়ে বিশালাকায় প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। শরীরের ওজন প্রায় 6000 কিলোর মতো হয়ে থাকে। এরা প্রায় 25 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। এদের মধ্যে আফ্রিকান হাতির যে প্রজাতি রয়েছে তারা প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। এরা যখন দলবদ্ধ অবস্থায় চলাচল করে তখন তাদের পায়ের আওয়াজে মাটি কাঁপতে থাকে। হাতির পা এতটা শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে, যদি কোনো প্রাণী তাদের পায়ের নিচে এসে পড়ে তাহলে সে প্রাণীর অবস্থা দফা রফা হয়ে যাবে, চাই সে বাঘ অথবা সিংহই হোক না কেন। হাতির সুর এতটাই শক্তিশালী যে তারা চাইলে যে কোনো গাছকে অতি সহজে উপড়ে ফেলতে সক্ষম। যে হাতির শক্তি এত বেশি, সে হাতির সামনে একটি সিংহকে বধ করা তো মামুলি ব্যাপার। নাম্বার 7, বাঘ। একটি বাঘের ওজন প্রায় 310 কিলোর মতো হয়ে থাকে, যা একটি আফ্রিকান সিংহের চাইতেও ওজনে অনেক বেশি হয়ে থাকে। বাঘ সাধারণত অনেক শক্তিশালী হয়ে থাকে, যে তার নিজের খাবার জোগানোর তাগিদে একটি হাতির সাথেও লড়াইয়ে নেমে পড়ে। এদের গায়ের চামড়া অনেক মোটা হয়ে থাকে এবং এদের দাঁত অনেক সুচালো এবং অনেক মজবুত হয়ে থাকে। একটি জঙ্গলে মহিষ যে একটি সিংহকে অতি সহজেই নিজের শিং এর মাধ্যমে ছুঁড়ে ফেলতে সক্ষম, সেখানে একটি বাঘ অতি সহজেই সেই মহিষকে শিকার করতে সক্ষম। আপনারা অতি সহজে অনুমান করতে পারছেন যে একটি বাঘ কতটা শক্তিশালী হতে পারে। পূর্বের জামানায় রাজা বাদশারা বাঘ এবং সিংহের মাঝে লড়াই করাতো, এর জন্য তারা একটি খাঁচার মধ্যে বাঘ এবং সিংহকে আলাদা আলাদা রেখে তাদেরকে কয়েকদিন অনাহারে রাখত। অতঃপর তাদেরকে লড়াইয়ের জন্য একটি খালি মাঠে ছেড়ে দেওয়া হতো। যখন তাদের মধ্যে লড়াই হতো তখন অধিকাংশ সময় বাঘই সিংহের ওপর জয়লাভ করত। এই কারণে একটি সিংহের পক্ষে একটি বাঘকে হারানোটা অনেক বেশি কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। নাম্বার 8, গ্রিজলি ভাল্লুক। গ্রিজলি ভাল্লুক একটি সিংহের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, যাদের গায়ের ওজন প্রায় 350 কিলোর মতো হয়ে থাকে, যা একটি সিংহকে অনায়াসে মারতে সক্ষম। তবে মেরুর পোলার বেয়ার গ্রিজলি ভাল্লুক থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এদের গায়ের ওজন প্রায় 700 কিলোগ্রামের মতো হয়ে থাকে। এদেরকে পৃথিবীর সবচেয়ে বড় শিকারী প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ভাল্লুকের শরীরে অনেক বেশি পশম থাকে, যার কারণে একটি সিংহের পক্ষে তার চামড়া ভেদ করাটা অনেক কঠিন হয়ে পড়ে। একটি সিংহের নখ প্রায় 1.5 ইঞ্চি লম্বা হয়ে থাকে, কিন্তু গ্রিজলি ভাল্লুকের একটি নখ লম্বায় প্রায় 6 ইঞ্চির মতো হয়ে থাকে, আর তা এতটাই মজবুত হয়ে থাকে যে তারা চাইলে এক থাবাতেই একটি গাছকে উপড়ে ফেলতে সক্ষম। একটি ভাল্লুক চাইলে তার নখের সাহায্যে সিংহের পেট চিরে ফেলতে সক্ষম। প্রাপ্তবয়স্ক ভাল্লুক একটি প্রাপ্তবয়স্ক সিংহের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এই কারণে একটি সিংহ চাইলেও একটি ভাল্লুককে অনায়াসে কুপঘাত করতে সক্ষম নয়।